বীর চত্বলা টিভি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয়দণ্ড মহানগর যুবদল নেতা অত্র এলাকার সন্তান মোহাম্মদ জাভেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর কৃষি যুবক দলের সহসাধারণ সম্পাদক, আজকের এই আলোচনা সভার বিশেষ প্রধান বক্তা আব্দুল মান্নান, বিশেষ অতিথি মোহাম্মদ রনি, বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর কৃষি যুবক দলের কৃষি সম্পাদক কামরুল হাসান, চট্টগ্রাম মহানগর কৃষি যুবক দলের ক্রীড়া সম্পাদক সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ রনি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং বেগম খালেদার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয়বান মা বোনেরা, আমরা মূলত প্রকাশ করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছে আপনাদের একটা খালেদা জিয়া ছিল না, ছিল আপনাদের খালেদা জিয়া তো ছিল, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওনার ছেলে, আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যে দিয়েছে এই কালুরঘাট বাজার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার ছেলে, উনি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রোগ্রাম উনি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে যেহেতু ওনাকে উপলক্ষ করে আপনাদের কাছে আসা জিয়া রহমান হলো সাধারণ একজন মেজর ছিলেন। হয়তো আপনাদের এখানকার অনেকের আশেপাশে প্রতিবেশী অনেকের ঘরে মেজর চাকরি আছে, করে সেনাবাহিনীতে চাকরি করে না, তদ্রুপ একজন মেজর ছিলেন। দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, আমার আপনার প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1971 সালে 26শে মার্চ এই 2 নম্বর বিপ্লব উদ্যান থেকে সশস্ত্র যুদ্ধ অবতীর্ণ হন, বিদ্রোহ ঘোষণা করেন। উনি প্রথমত কি বলছেন? উনি বলছেন আই রিভোল্ট, আমি বিদ্রোহ করলাম। পরে ওনার সাথে যারা ছিল সেনাবাহিনী সবাই বললেন যে তুই রিভোল্ট, আমরা বিদ্রোহ করলাম। এই বিদ্রোহটা সকলকে বলতে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যখন পাকিস্তানের আঘাত, যখন পূর্ব পাকিস্তান ছিল, যখন পশ্চিম পাকিস্তান ছিল, এই পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান চরমভাবে নিষ্পেষিত করত, নির্যাতন করত, শোষণ করত, এটা থেকে বাঁচার জন্য সাধারণ মানুষ তৎকালে আপনার যারা বয়োজ্যেষ্ঠ আছেন অনেকে জানতেন, ওখান থেকে বাঁচার জন্য এই যুদ্ধ যখন সমৃদ্ধ হওয়ার শেষ পথে তখন বাংলাদেশ থেকে একটা নেতৃত্ব সরকার শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সাধারণ জনগণ সহ্য হয়েছে। কিন্তু 26শে মার্চের আগে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য উনি আঘাত করে পশ্চিম পাকিস্তানে চলে গেছেন। তারপরে ওনার দলের সকল পঞ্চায়েত নেতারা হয় পাকিস্তান নন্দী কলকাতা চলে গেছে। অ্যাট দিস মোমেন্ট বাংলাদেশ ছিল সম্পূর্ণরূপে অনিরাপদ এবং নেতৃত্ব শূন্য। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আবির্ভাব। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই আমাদের চট্টগ্রাম থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওনার ব্যাটালিয়ানদেরকে সংগঠিত করে এবং পাকিস্তান সেনাবাহিনীর সৈনিকদেরকে হত্যা করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি কি করছেন? উনি বলেছেন আই এম মেজর জিয়া, হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। ওই সময় যারা যুদ্ধে সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশের মানুষকে যুদ্ধে সংগঠিত করেছে। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি করি এবং বেগম খালেদা জিয়ার দল বিএনপি করি। এই বিএনপির উদ্যোগে আপনাদের সামনে আসা। এই বিএনপি বিগত 17 বছর আপনাদের পাশে দাঁড়াতে পারে নাই। এইভাবে স্বাভাবিক কোনো অনুষ্ঠান করে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের পাশে আসতে পারেনি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত 5 আগস্ট ছাত্র জনতার একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা মা বোনেরা সংগঠিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করে আমরা এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি। যারা আমাদেরকে 17 বছর ধরে ভোট দেয় না, ওই ভোট দেওয়ার জন্য আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। যারা আপনাদেরকে দ্রব্যের মূল্যের দাম আপনার ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন। যারা অলিতে গলিতে সাদাবাজি নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে 5 আগস্ট একটা আন্দোলন সংগঠিত হয়েছে। এই আন্দোলন সংগঠিত হওয়ার ক্ষেত্রে যে ভূমিকা ছিল, আমাদের এই চট্টগ্রামে প্রথম শহীদ হয়েছে আমাদের চট্টগ্রাম
কলেজের আমাদের বিএনপির একজন কর্মী ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম এবং আরো 2 জন পথচারী নিহত হয়েছে 16 জুলাই এবং 16 জুলাই তানভীর ছাত্রদলের তানভীর এই 16 জুলাই এই আন্দোলনে আমার সম্পৃক্ততার কারণে আমাকে রাত্রে গ্রেফতার করিয়ে নিয়ে গেছে। তো এইভাবে অনেকবার বিগত 17 বছর আমাদের এখানে অনেক জেলে গেছে আসছে, আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি। তো এই কথাগুলোর মানে হচ্ছে এখন একটা সময় হয়েছে যে 5 আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব, এই আন্দোলন, এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে বিএনপিকে তার জনগণের পাশে যেতে হবে। আমরা যখন 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি তখন আপনারাই তো আমাদের পাশে ছিলেন, আপনারাই তো বলতেন, যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, যখন জেলে থেকে বাড়ি আসতাম, যখন রাস্তায় আমাদের বিএনপির কোনো কর্মসূচি থাকতাম, তখন আপনারাই তো আমাদেরকে বলতেন যে বাবা তোমরা চালিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। এটা বলতেন না? আপনাদের ওই করাটা হচ্ছে আমাদের শক্তি, আপনাদের ওই করাটা হচ্ছে আমাদের, আমরা মনে করি আমাদের বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছে, আমরা মনে করতাম আমার সামনে যারা বসে আছেন আপনারা একজন বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিলেন। বেগম খালেদা জিয়াকে আপনারা দেখেছেন চিকিৎসা নিতে দেয় নাই, বেগম খালেদা জিয়াকে অনাহারে জেলে থাকতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে ভালো বিদেশে একটা চিকিৎসা নিতে দেয় নাই। বেগম খালেদা জিয়া কি বেঁচে আছে? আরো শেখ হাসিনা কি বলছে, ওনার তো বয়স হয়ে গেছে, ওনার আবার চিকিৎসা নেওয়ারই বা দরকারটা কি? 1000 কোটি টাকার পদ্মা সেতু 35,000 কোটি টাকা নিয়ে ফেলছে, তাহলে বাকি 20,000 কোটি টাকা তারা লুটপাট করে ফেলছে। তখন এইসব বিষয়ে কথা বলছে, তখন বলছে কি আজকের উপদেষ্টা এবং বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা বলছে না টুস করে পদ্মা নদীতে ফেলে দিতে, বলছে না? রাখি আল্লাহ মারাক, আপনার দোয়ায় পারছে? শেখ খালেদা জিয়া সুস্থ আছে? শেখ হাসিনা কি বাংলাদেশে আছে? আপনাদের আমাদের ছাত্র জনতার টুকুর আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা কেন আন্দোলন করেছেন? শেখ হাসিনা আপনাদেরকে প্রথমত ভোট দিতে দেয়নি। আপনাদের চালের দাম বেগম খালেদা জিয়া 2008 সালে 18 টাকা রেখে গেছে, এখন আমরা 70 টাকা দেখি। তেলের দাম 35 টাকা রেখে গেছে, আমরা এখন কত টাকা দেখিনি? আমরা এখন টোলের দাম 150 টাকা 200 টাকা দেখি, হ্যাঁ 220 টাকা দেখিনি। এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর যে দাম, এটা কার কারণে হয়েছে? একমাত্র লুটপাটের কারণে হয়েছে, একমাত্র প্রকল্পের নামে লুটপাটের কারণে হয়েছে। আমরা কি এগুলো থেকে আমরা অনেক কষ্ট করছি না? আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট করছে না? আপনারা কষ্ট করছেন না? আপনারা কি ভোট দিতে পারছেন? একটা ভোট বর্তমান সরকার আমরা তাদেরকে ক্ষমতা বসিয়েছি। আপনার আমার এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধির মাধ্যমে কি বাংলাদেশে একটা রাষ্ট্র ক্ষমতায় গণতান্ত্রিক সরকার থাকবে। সেই সরকার জনগণের এই সরকার একটা তাল বাহানা শুরু করছে, সরকার ভোট দেবে না, অথচ ভোটের মধ্যে দিয়ে সবকিছুর পরিবর্তন হবে। আপনার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আপনার ভোটে চেয়ারম্যান হবে, আপনার ভোটে মেয়র হবে, আপনার ভোটে কমিশনার হবে, আপনার ভোটে এমপি হবে, আপনার ভোটে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে। তাইলে আপনাকে আবার অনেক এই সরকার দেরি করতেছে না? যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে দিয়ে এই সরকারের বিরুদ্ধে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবো। কারণ আমার ভোটের মধ্যে দিয়ে আমার ভাগ্যের পরিবর্তন হবে, আমার দেশের জনগণের পরিবর্তন হবে। একজন শেখ হাসিনাকে 200, 300, 500 ভোট দিয়েছিল না? শেখ হাসিনা কি ক্ষমতা টিকতে পারছে? আমরা সেটা চাইবো না। আমরা চাইবো মা আপনি আপনার ভোটটা দিবেন, চাচা আপনার ভোটটা দিবেন, এবং প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বলবেন, এবং যাকে খুশি তাকে ভোট দিবেন, মন বড় ভোট দিবেন। কেউ যদি বাধা দেয় তাকে ডাইনাতে পাবাতে পারবে। আমরা পেয়েছি না? আপনারা যখন ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতেন, বিএনপি অংশগ্রহণ করেছে কেন্দ্রে যাওয়ার, তখন আপনাদেরকে বাধা দেওয়া হতো। আবার যখন আপনাদেরকে প্রয়োজন হতো না, তখন আপনাদেরকে আবার কি আপনাদেরকে যখন প্রয়োজন হতো তখন থেকে টানি ভোট কেন্দ্রে নিত, তখন আপনারা কি? কারণ সবাই তো ইগল মিগল যাওয়াই নৌকা, আপনি ভোট দিতে যাবেন কেন? যাই হোক, বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সুস্থ আছে, উনি লন্ডনে ওনার চিকিৎসাধীন আছেন। আপনাদের কাছে আহ্বান থাকবে, এখন দেশে মেয়র নাই, মেয়র আমাদের জনাব ডাক্তার সাদাত ভাই আছেন, আমাদের এই অত্র ওয়ার্ডে কমিশনার নাই, এমপি নাই। আমরা এইসব প্রতিষ্ঠানগুলোকে জনপ্রতিনিধি প্রতিষ্ঠা করার জন্য আমরা ভোট দিতে হবে। এই ভোটের জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। তাই আপনাদের এই পাশে আসার কথাগুলো উচ্চ হচ্ছে আপনাদের জন্য। আপনারা এখানে অনেকক্ষণ বসে আছেন, হয়তো একটা কম্বল আপনাদেরকে দেওয়া হবে, এটা আমরা আপনাদের প্রাপ্য তাও না, কিন্তু আপনারা এসেছেন কেন? আমরা বিএনপির কর্মীরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি এবং আপনাদেরকে একটা উপহার হিসাবে একটা শীতও চলে গেছে। আমি আরো
8টা জায়গায় ওই পাশ থেকে দিতে এই পর্যন্ত আসি একদম শতাব্দী থেকে আমাদের ওয়ার্ডের ওই মাথা হলো শতাব্দী এলাকা, এই মাথা হলো ডঙ্গিসা এলাকা। তো এই এলাকায় প্রোগ্রাম করার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছি। জাভেদকে অসংখ্য ধন্যবাদ এবং ওর জন্য দোয়া করবেন। ওর সুবিধা অসুবিধা আপনারা দেখবেন। ওর যদি খারাপ কিছু করে আপনারা ডাক করবেন, বাবা তুমি এটা করিও না, তোমাকে আমরা ভালোবাসি। এবং যদি ভালো কিছু করে তাকে উৎসাহিত করবেন। আপনারা একজন উৎসাহিত করার পিছনে দিয়ে একজন রাজনৈতিক কর্মী অনেক শক্তি পায়। যেমন বিগত 17 বছর আমরা শক্তি পেয়েছি, এদেশের জনগণ বেগম খালেদা জিয়া বিএনপির সাথে আছে। আমরা জেলে গেলেও কষ্ট পেতাম না এবং রাস্তায় যখন আসতাম তখন আপনাদের হাসি মাখা মুখটা দেখলে আমাদের মুখটা গর্বে ফুলবে উঠত। এবং ওদিকে অনেক মেয়র হয়েছে, অনেক কমিশনার হয়েছে এবং বিএনপি থেকে কেউ হয় নাই। বিএনপি থেকে কেউ 3-4 জন একসাথে প্রার্থী হয়, আপনারা ভোট দেন। আমার বিএনপির ভোট দিয়ে জামাতে কমিশনার হয়, বিএনপির ভোট দিয়ে বিএনপির মানুষজন আপনাদের ভোট দিয়ে, আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন তাদের ভোট দিয়ে আওয়ামী লীগের কমিশনার হয়। তা আপনারা একটু চিন্তা করবেন বিএনপির ছেলে কারে ভোট দিলে ভালো হবে এবং বিএনপির প্রার্থীকে ভোট দিলে ভালো হবে কিনা। আপনারা সেভাবে প্রতিনিধি নিয়ে বাঁচুন, তাহলে আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা সুন্দর থাকবে। সবশেষ কথা বলতে আপনি মন খুলে আপনি ভোট দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। ইতিমধ্যে আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক মোহাম্মদ হানিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরুল রাফি, যুগ্ম আহ্বায়ক হাসিনুর রহমান, তারেক, তারপরে সাগর সহ অনেক নেতৃবৃন্দ আসছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা শৃঙ্খলার সাথে বসবেন। এখানে যারা আসছেন সবাই কম্বল পাবেন এবং বীর চত্তলা টিভি।